আমার তুই যা বলছো হয়ে দেবো। আমি আসি বড় বাজার কাজ করতে, কিশোর নদী করবো, আমার ভাই করবো, আমার খেলে আমি এক কোনো ভাত খাবো, এই বড় বাজার আসি কাজ করতে। ও ভগবান, তুমি আমার কাজের মধ্যে করে দাও ভগবান, আজকে আমার কাজে বোঝা, আমি কি করবো? আমি দিশা হারাই দিচ্ছি। আমার দক্ষিণে না আসে ঘরে ভিতরে না খাবার, আমার ভাইরা দুটো দুটো কাঁদবে। আমি তার ছোট চল, আমি সত্য কথা শুনলাম। দাদা তুমি এখানে দাঁড়িয়ে আছো, আজ তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি। আমাদের বাড়ি কোথায়? এই বনমতে চলে আসে। হ্যাঁ, আমি বড় বড় আছি কাজ করতে, কাজ করলে কিছু পয়সা যদি করবো তখন আমাকে নিয়ে একটু ভাত খাবো ভাই। ঠিক বলেছো দাদা, আজ আমরা এই বনমাঝে কাজ করে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে তুমি আমি মা তিনজন মিলে ভালো মন্দ কিছু খাবো, তাই না দাদা? অবশ্যই তুমি বড় বাজার কি ভাত খাবি, এখন ভাত মিলে খাবো বাইরে। দাদা বল। তোমার কাছে তো আমি কোনো কিছু চাইনি, চাওয়ার আগেই তুমি সব আমাকে দিয়েছ, আজও তুমি আমাকে একটি জিনিস দেবে। বলবে কি জিনিস? তুমি এই লাঠিখানা আমাকে দেবে। এই লাঠি? হ্যাঁ, এই লাঠি দিয়ে আমি গরু চড়াবো, সারাদিন যা মাইনে পাবো তোমার আর কষ্ট করতে হবে না। দেবে বলো? দিব দিব না কেন? এই হাতের লাঠিটা আমার কাপড় দিচ্ছি, বলছে গণেশ যতন করে রাখিস। আজকে আমার ছোট ভাই লাঠিতেছে, লাঠিটা দিলাম। আরেকটি কাজ করতে হবে দাদা, কি? আগে থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি আর কোনোদিন মাটি আসবে না গরু চড়াতে। কেন তুই পারবি একা ওই সংসারে ভয় শুনতে? দাদা বল। সারাটা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছ, আজ যদি আমি কষ্ট করতে না পারি তাহলে তো আমার মানব জন্য দেখা যাবে দাদা। আমি দেখবো তুই কেমন করে গরু সরাস। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি ঠিকই তোমার মতো করে গরু চড়াবো। আমি তোকে আশীর্বাদ করে দিলাম ভাই, আমি দেখবো, আমি বসি মাথায় করে। তাহলে তুমি মাঠের একটা প্রান্তে বসে থাকো। আমি তো গো বিবরাগা এই নামাই ঘুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো গো দিব কাল রে। চন্দে আমার পাশের মাসি আরো কান্দে হিয়া বাঁশরি বা লইয়া যাব গরুর পালে লইয়া রে,
আমি তো দিব রে। দাদা তুমি কেমন? আমার না অনেক জলের তৃষ্ণা পেয়েছে, আমার একটু জল এনে দাও। এই বনমাঝে জল পাবো কোথায়? আমি জানি না দাদা তুমি কোথা থেকে জল এনে দেবে। তুমি যদি আমাকে জল না দাও তাহলে যে আমি জলের তৃষ্ণা মরে যাবো দাদা। এই কথা বলিস না ভাই, জলের বদল আমার বুকের টাকা অত্যাচারী মারবে। দাদা না, আমাকে একটু এখানে বস, একটু শুয়ে দাও। দাদা একটু বস। আজ যদি তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই তবে মাকে দেখে দেখো দাদা। তুই এখন তো বলিস না, আমার জানি কেমন লাগছে দাদা। আমি দেখি। দাঁড়াও রাখাল, আমি আছি, এবার বুঝবে এই পদ্মার সাথে আমি তো কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাভ দিয়ে কচ্ছপের বংশ নির্বংশ করে দেব। কোথায় কালো লাভ? দাদা এই তো আমি দাদা, এই তো সবাই অঞ্চল করছে। দাদা আমি তোমাকে মার কাছে নিয়ে যাবো দাদা, তোমার কিছু হবে না দাদা। তার হবে না রে ভাই, তুই মাকে দেখে রাখিস। দাদা আমি মাকে দেখে রাখবো, তবু তোমাকে যে মাকে দেখতে হবে দাদা। আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো, মা তোমাকে অবশ্যই ভালো করে করবে। আমাকে আমাকে চলো না। দাদা এই দাদা
দাদা একটিবার কার্তিক বলে ডাকো। বলো কার্তিক, বলো বলো দাদা, বলো একটিবার বলো কার্তিক, একটিবার বলো কার্তিক, একটিবার দাদা। আমাকে কোথায় রেখে গেলে? আমি কাকে দাদা বলে ডাকবো? আমি কাকে দাদা বলে ডাকবো? আমি কার কাছে যাবো বলো? কে আমাকে কার্তিক বলে ডাকবে? কে আমাকে পুজোতে নিয়ে যাবে? কে আমাকে খাবার দেবে? ভগবান, কি অন্যায় করেছিলাম আমি? আমার কাছে দাদাকে কেড়ে নিল। আমি কি অন্যায় করেছি বলে? দাদা কথা গো, দাদা একবার দাদা কারেই ডাকবো দাদা বলে আমি ঘর সায়া রাম দাদা কথা দাদা একবার তোমার বলো কার্তিক, একবার বলো দাদা। বলে গো দাদা তার ছায়া দেওয়ার দাদা কথা দাদা ভগবান সবারই তো সবই আসলে গো দাদা আমার কেউ আমি কোথায় যাবো, কার কাছে যাবো?
শিশুকালে পিতা হারালে একবার হারা হলে কথা একবার আমি কার কাছে যাবো ভগবান আমাকে তুমি কেন শাস্তি দিলে বলো আমার মায়ে শুনলে কথা গো মায়ে পাগল যাবো কথা কথা দাদা একবার আমি কি করে কোথায় যাবো তোমরা সবাই আছো মায়ো গো আমার দাদার মতো কথা একবার তুমি আর কোনোদিন আমাকে সারা দেবে হ্যাঁ তুমি আর তুমি সারা দেবে আমাদের গর্ব লাগানি মা আমি মায়ের কাছে যাবো মাকে কি বলবো মা অবশ্যই তোমার জন্য একটি ব্যবস্থা করবে দাদা মা